হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলে যাচ্ছে, কারণ আমরা এই মুহূর্তে একটা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিব। আর এই র্যাঙ্ক ম্যাচে র্যান্ডম প্লেয়ার, আমি বাদে যেসব প্লেয়ার পড়বে, মানে আমাদের টিমমেট, তাদের সাথে একটা শক্ত ধরনের প্র্যাঙ্ক করব। সেই প্র্যাঙ্কটা হচ্ছে তাদেরকে রিভাইভ না দেওয়া। পুরোটা র্যাঙ্ক ম্যাচে তাদেরকে রিভাইভ দেব না। সর্বপ্রথম তারা একবারই মরবে, তাদের আর কখনো রিভাইভ দেওয়াও হবে না। তো তোমাদের মাঝে এই ভিডিওটা নিয়ে আসছি। আর হ্যাঁ, আমি কিন্তু অনেক ছোট একটা ইউটিউবার। তোমরা সবাই অনেক সাপোর্ট করলে আশা করি আমি অনেক বড় একজন ইউটিউবার হতে পারবো। তো আমরা র্যাঙ্ক ম্যাচ স্টারও দিয়ে দিলাম এই মুহূর্তে। আমাদের ভিডিওরও কিন্তু অনেক বড় হতে যাচ্ছে, সেই জন্য আমি অনেক ছোট করার জন্য চেষ্টা করা যাক আমাদের এই ভিডিও। দেখা যাচ্ছে আমাদের তিনটা টিমমেট পড়েছে। আর হ্যাঁ, তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আমি বারবার একই কথা বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো আমাদের ভিডিওটা শুরু হয়ে গেছে, আমাকে দিছে, কিন্তু আমি তো নিব না, আমি দেব পুশ, যাতে ওরা সবাই মারে। আমি এদিকে 2 নম্বরে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এদিকে নাম খেয়াল করতে পারলে কিন্তু নামটা অনেক খেয়ালও করা যাচ্ছে না, কিন্তু বারবার আমাকে বিকি নামাচ্ছে কেন? আমি তো পুশ দিব, কিন্তু আমাকে তো পুশ দেওয়ার কোনো মনে করছে না, প্লেয়ারই মনে করছে না। আচ্ছা, যাই হোক, আমরা পিকে থেকে ফাঁকি নেমে গেছি, যাতে আমি যেন না মরি, কারণ আমি মরলেই ম্যাচটা শেষ। আচ্ছা, দেখা যাক। আমি কিন্তু এই জায়গায় অনেক ভিডিওতে করেছি, অনেক কষ্ট হয় গাইস একটা ভিডিও বানাতে, কিন্তু আফসোস লাগে, কিন্তু তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো না। আরে বাড়া, ওর বেকারও পেয়ে গেছি। আচ্ছা, দেখা যাক। হ্যাঁ, আমাদের এদিকে কিন্তু 1 নম্বর আর 2 নম্বরের হেল্প অনেকই কমে গেছে। আর এদিকে 4 নম্বরও হেডশট গেছে, 2 নম্বরও মারা গেছে। আচ্ছা, ওদের ফিনিশ হতে হবে। ফিনিশ হয়ে গেছে, এখন 1 নম্বরটাই বাকি আছে। শালা মারে না কেন? এই যে শালা মরছে। আচ্ছা যাক, আমি এখান থেকে ভাগি, কারণ ওই জায়গায় এনিমি আছে। আমি এখন ওই ছোট্ট করে যে পুশ দিতে যাচ্ছি, যাতে কেউ আমাকে না দেখে। আচ্ছা, চলো দেখা যাক আমি কি পুশ দিতে পারবো না মারা খেয়ে যাব। এই জায়গায় কিন্তু আমার লুট করা প্রায় শেষই। এখন আমি তাদের সাথে কথা বলবো। এই হ্যালো 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 ভাইয়া, তোমরা রিয়া পাও না কেন? হ্যালো, মনে হয় শালারা ঠসা শুনতে পায় না। আচ্ছা, যাই হোক, আমি ওই ঘর থেকে এ ঘরে এসে বললাম, ওই ঘরটা অনেক ছোট, সেই জন্য। আচ্ছা, আমি একটু ইমেল দেখাই। একটু বেশি ডাউনলোড করি না, কারণ আমার ফোনটা প্রায় একদম মরা। এই ফোন দিয়ে খেলায় প্রায় অসম্ভব। তাই আমি শুধু আমার ফোনেই গেম রয়েছে একটা ফ্রি ফায়ার। তাছাড়া যদি কারেন্টও না থাকে, তাহলে আমি কিছুই করতে পারি না ফোন দিয়ে। এরকম একটা ফোনের অবস্থা। 2 GB র্যামে আর কত ভালো খেলা যায় গাইস, বলো? তো ওরা কিন্তু সবাই রিয়াবদের জন্য পারাপারি বাধা দিছে। 300 টোকেন করে দেয়, 200 করে দিছে আবার। আচ্ছা, যাই হোক, কিন্তু পোলাইরা কথা বলে না কেন?
মনে হয় মাইক সমস্যা। যাই হোক, আমি কিন্তু এখন আর ফাইটে নিব না, কারণ আমাদের টিমমেটের যে পড়ছে তাদের একটা ধৈর্য পরীক্ষা করব। দেখি ওরা মেসি কি ব্যাকই দিয়ে দেয়, নাকি ওরা আমার পুরোটা র্যাঙ্ক ম্যাচ আমার খেলা দেখে ওই আগের সালের মতো, যেমন একবার মারা গেলে আর কখনো রিভাইভ হওয়া যেত না, পুরোটা র্যাঙ্ক ম্যাচ টিমমেটের খেলা দেখতে হতো। এই প্র্যাঙ্কটা করতে গিয়ে আমার ওই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। আচ্ছা, যাই হোক গাইস, তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, নেক্সট ভিডিওতে কি র্যাঙ্ক নিয়ে ভিডিও বানাবো, শালার আবার 100 টোকেনে ঢুকে রয়েছে। জানি না এটা ফ্রি দিয়েও হবে কি না, বাট আজকে দেখি যে ফ্রি করে নাকি। 100 পর্যন্ত নিয়ে গেছে, 100 টোকেন পর্যন্ত। দেখা যাক ফ্রিতে করা যায় না। আমরা কিন্তু অনেকই এরকম র্যাঙ্ক ম্যাচ ভিডিও প্র্যাঙ্ক করি, কিন্তু এই প্র্যাঙ্কটা কিন্তু আসলে অনেক মজাদার। কিন্তু যার সাথে এরকম প্র্যাঙ্ক হয়েছে সেই বুঝবে যে কতটা যন্ত্রদায়ক এই প্র্যাঙ্কটা। কিন্তু আমি তো করতেছি, তাই জন্য আমি মজা পাইতেছি। আচ্ছা, যাই হোক, এই জায়গায় জোনটাও অনেক ইতে আসছে, এনিমি আছে আর 28 জন। আচ্ছা, এই 28 জন এনিমি, আচ্ছা 10 জন যদি হয়, ওরে আল্লাহ, ফ্রি হয়ে গেছে। আল্লাহ, তো জানতাম না ফ্রিতে হইবে। মনে করছে 100 পর্যন্ত কি লাস্ট দেওয়ার কথা ছিল, রিভাইভ আরো তুলে দিবে, দেখি আর রিভাইভ আরো বাড়া দিছে গেলি না। যাই হোক গাইস, ওইটা কিন্তু কথা না, কথা হলো আমাদের র্যান্ডম ম্যাচের এই টিমের ধৈর্য পরীক্ষার জন্য আমরা এই করেছি। আচ্ছা, দেখা যাক তাদের কি পরিমাণ ধৈর্য আছে। আমিও দেখবো কি পরিমাণ ধৈর্য আছে। আমি তো রিভাইভ দিব না গাইস, আর ফ্রি করুক বা যা ইচ্ছা তাই করুক, ওদের পুরোটা র্যাঙ্ক ম্যাচ আমার খেলায় দেখতে হবে। আমি কিন্তু একটা ড্যামেজই দিই নাই একটা এই র্যাঙ্ক ম্যাচে। দেখা যাক, আবার ফ্রি করে দিছে কি। আচ্ছা গাইস, এদিকে 400 দিয়ে রিভাইভ নামানোর জন্য শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমি তো রিভাইভ দিবই না, শেষ হয়ে গেছে। হ্যাঁ গাইস, তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর এই ভিডিও বানাতে যে কি পরিমাণ কষ্ট হয় তা শুধু এই ভিডিও এডিটররাই জানে, বুঝলাম। এখন যাই হোক, প্যারা নাই, চিল, আমরা করবো এনজয়। আচ্ছা, জুন কিন্তু আমাদের অনেক কাছে এসে চলে গেছে, মানে কাছে এসে গেছে। আমাদের এখান থেকে চলে যেতে হবে, কারণ জুনে আমরা মারা যাবো। সেই জন্য এই কাছে একটা গাড়ি দেখতে পাচ্ছি, আমরা ওই গাড়ি দিয়েই যাব। গাড়িতে করেই পুরোটা র্যাঙ্ক ম্যাক্স এখন কাটাবো। আমি কিন্তু তাদের আর রিভাইভ দেব না। আচ্ছা চলো, এখন এখান থেকে বাড়াই এখান থেকে, কাজ করে না কেন ফোনে। আচ্ছা দাঁড়াও, এই জায়গা থেকে ওয়েট গাইস, লুট করাও শেষ, তারপরে একটু লুটপাট করে নিচ্ছি, কারণ এনিমি আর মাত্র 18 জন। আচ্ছা দেখো, এদিকে কিন্তু জুনে কিন্তু অনেকই হেল্প কাটছে। আমি এদিকে টোকেনটা খেয়ে চলে যাই,
ওদেরকে তো রিভাইভ দিব না, তারপরেও টোকেনটা খেয়ে গেলাম। আচ্ছা যাই দেখি। আমি বলেছিলাম টপ 10 হলে আমি ফাইটে চলে যাব। দেখা যাক এখন আমরা ফাইটে যেতে পারি কিনা। ও ভাই 21 জন 22 জন আবার হয়ে গেল। এ কি হচ্ছে কি তো বুঝতেছি না। এখন যদি আমি টিমমেটে যদি দিই রিভাইভ দিই, আরে গাইস সামনে তো এনিমি, এখান থেকে ভাগতে হবে কারণ আমার কোনো টিমমেটই নেই। এদিকে আমাকে মারলে কিন্তু আমার স্কোয়াডই শেষ। যাই হোক আমি একটু করে জোন পুশ দিতেছি কিন্তু রিভাইভ দিতেছি না। এটা একটা নিউ জোন পুশ দিবে ঠিকই কিন্তু রিভাইভ দিবে না। রিভাইভ দিব শর্ত আছে, আমি কি মাংনা তোমাদেরকে রিভাইভ দিব, সেটা কি চলে? তোমরাই বলো গাইস, মাংনা কাকে রিভাইভ দেওয়া যায়? এত চুনপুস করে দেওয়া, ভুইয়ে এনে দেওয়া। আচ্ছা গাইস ওইটা কিন্তু কথা না, কথা হলো আমার টিমমেট যে এত পরিমাণ ধৈর্য তা আমি আগে জানতাম না। ওরা কিন্তু এতক্ষণে বুঝেই গেছে যে আমি তাদেরকে আর রিভাইভ দিব না, তারপরেও ওরা এখনও ম্যাচ থেকে ব্যাক দেয়নি। বুঝতে পারছো কি পরিমাণ হলে তারা এখনো ধৈর্যশীল হিসাবে পরিণত আছে। মানে ওরা ভাবতেছে এই ম্যাচটা আমি ভুয়ে এনে দিব, যাই কিছুই হয়ে যাক না কেন। আবারও সারা ফ্রিতে দিয়ে দিছে, কিন্তু আমি তো রিভাইভ দিব না গাইস, যত কিছুই হয়ে যাক আমি তো রিভাইভ দিব না। আচ্ছা আমি এদিকে আস্তে 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 করে যাচ্ছি, দেখা যাক। আর মাইকটা বলে ওয়ান ছিল। আচ্ছা গাইস টিমমেটের কিন্তু অনেক পরিমাণ ধৈর্য। দেখো আমাদের টিমমেটের একটাও এখনো ম্যাচ থেকে ব্যাক দেয় নাই। আমি হলে কিন্তু আরো আধা ঘন্টা আগে ব্যাক দিয়ে দিতাম। মানে আধা ঘন্টা বলতে যতক্ষণ আমার ধৈর্য থাকতো। এখন দেখি আর মাত্র 14 জন এলাকায় আছে। সামনে এনিমি, বামে এনিমি, ডানে এনিমি, সব জায়গায় দেখি এনিমি আর এনিমি। এখন এদিকে দেখা যাক, সামনে তো অনেক এনিমি, গোলালটা পড়ে না। আচ্ছা এখানকে ফাইট নিব বুঝতে পারছি না, 9 জন মেলা আছে। আরে কোন দিক দিয়ে নিয়ে আসে রে ভাই, ফোনটাও ল্যাগ দিতেছে এত পরিমাণ, বলার পরিমাণও ভাষা নেই। আচ্ছা আমি এই জায়গায় একটাকে পরিমাণ হেডশট নিয়ে শেষ করে দিয়েছি। আচ্ছা দেখেন যাক আমি টিমের সাথে পারি কিনা। এখনো কিন্তু 5 জন এনিমি আলাদা আছে, আমাকে বাদ দিয়ে 4 জন। যাক আমি ভুইয়া করতে পারি কিনা। আমার কিন্তু বেশও অনেক শেষ হয়েছে, আপডেট দেওয়ার মতো ইউনিকে। আচ্ছা আমি এই সারা কোন গুলি হাতে এসে রে, নো মাইনাস বলতে প্লাস পাইছি, বাট এই প্লাস যে পোষাইল না। 47 প্লাস। আচ্ছা গাইস আমার টিমমেট হয়তো অনেক খুশি হয়েছে কিংবা রাগও করেছে, আমি হয়তো জানি না। টিমমেট যদি তোমরা হয়ে থাকো তাহলে
তোমাদেরকে বলতে চাই কিছুই না। হ্যাঁ, আমি এই পর্যন্ত কি ভিডিও বানাতে পারলাম, আর নেক্সট ভিডিও কি নিয়ে বানাবো, কোন র্যাঙ্ক নিয়ে বানাবো, কীভাবে বানাবো, তোমরা সবাই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, আমি কিন্তু একজন ছোট ইউটিউবার, আমাকে সবাই সাপোর্ট করবে। আমি কিন্তু বললাম থাক এই পর্যন্ত কি, বাই, আল্লাহ হাফেজ।